আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, দিস ইজ রাখি। ওয়েলকাম টু রাখি রাজ্য। আমার লাইফে আসার সবচেয়ে বড় পার্সেল আমি আজকে আনবক্সিং করতে যাচ্ছি এবং এটা আমি আজকেই কুরিয়ার সার্ভিস থেকে এনেছি এবং আজকেই আমি আনবক্সিং করব। যেহেতু এটা আমার লাইফের বড় পার্সেল, তো আমি খুবই এক্সাইটেড। তো চলুন দেখা যাক যে এখান থেকে কী লিটারেচার বের হয়। আমি আসলে শিওর না যে এটা কিভাবে খুলতে হবে, যেহেতু এত বড় পার্সেল বা এতটুকু কাঁচি দিয়ে খুলবে কিনা এটা। তো ট্রাই করে দেখা যাক। আচ্ছা, একটা বড় কাঁচি আনতে পেরেছি। আমি মূলত সবসময় ছোট্ট কাঁচিটা দিয়ে বই আনবক্সিং করি, যেহেতু এত বড় পার্সেল আমার আসে না সহজে। জ্যাকুটা হচ্ছে বাধাই করে দিয়েছে অনেক হার্ডলি, এই জন্য খোলা একটু টাফ হবে। আমার বই দেখা যাচ্ছে, যেটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো এই যে গাধা গাধা বই, প্রথমে যে বইটা টেস অফ দ্য ডার্ক ভিলেজ, থমাস হার্ডির লেখা বই সম্পর্কে আমি কথা শুনেছি, পড়ার কথা হয়েও হয়নি। এবং এরপর যেটা রয়েছে এটা হচ্ছে, দাঁড়ান, বই দেখেই আমার শান্তি। সবগুলো হচ্ছে ইংলিশ বই, হয়তো কোনো বইয়ের উচ্চারণ আমি বলতেও পারবো না এরকম। কার্লোট ব্রন্টির হচ্ছে জেন ইয়ারের লেখা। তারপরে হচ্ছে সিলেক্টেড পোয়েমস, এখানে হচ্ছে কিছু কবিতা রয়েছে। তারপরের বইটা হচ্ছে এমিলি ডিকিসনের কবিতা আমি আগে অনেক পড়েছি, সুন্দর না প্রচ্ছদগুলো বইয়ে। এরপরে হচ্ছে সিলেক্টেড পোয়েমস, এটা হচ্ছে একটা সিলেক্টেড পোয়েমস। এরপরে হচ্ছে ও অ্যাগামেমনন, আমি অ্যাগামেমনন পড়ে ফেলেছি ইতিমধ্যে, বাট বইটাই তো এখন নেওয়া হয়েছে। এরপর দেখে এখানে কি আমার বিশাল একটা ফাঁকা বাক্সটা। চলে বইগুলো গুনে নেওয়া যাক যে কতগুলো বই এখানে রয়েছে। 1 2 3 4 5 6 33 34 35 36 37 38, এই যে 38টা বই ফাইনালি পেয়েছি। এবং এটা আমার সবচেয়ে বড় পার্সেলই বলার কারণ, এতগুলো নভেল এখানে। আচ্ছা, আমি একটু বলি আপনাদের কোন কোন ধরনের বই এখানে রয়েছে সেটা তো বলা হয়নি। এখানে রয়েছে আমেরিকান পোয়েট্রি রয়েছে, তারপরে 18th সেঞ্চুরি 20th সেঞ্চুরি পোয়েট্রি রয়েছে, মডার্ন ড্রামা রয়েছে, মডার্ন নোবেল, তারপর হচ্ছে এরকম আর কি অনেকগুলো পার্ট রয়েছে। এই তো বললাম, হোমার রয়েছে, ইলিয়ট রয়েছে, প্রাইজ অ্যান্ড প্রিজুডিস রয়েছে। বর্তমানে আমি যেটা পড়ছি ওয়েটিং ফর গড, এটাও মডার্ন ড্রামা, স্যামুয়েল বেকেটের লেখা। টি.এস. ইলিয়টের কবিতা রয়েছে, এরকম বিখ্যাত বিখ্যাত লেখকদের লেখা রয়েছে। তো এই তো। আচ্ছা, বইগুলো কিন্তু আমি নিয়েছি বইবিলাসী ডায়েরি আপু থেকে, এবং আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি আমাকে খুবই যত্ন করে বইগুলো পাঠিয়েছেন, কোনো বইয়ের কোনো অসুবিধা হয়নি, ছিঁড়া কাটা মানে
কোরিয়ার সার্ভিসের কোনো অসাবধানতা হয়নি এবং আপু আমাকে প্রপার গাইড দিয়েছেন যে আপু হচ্ছে অনার্স কমপ্লিট করেছে, তো কিভাবে আমি অনার্স কমপ্লিট করতে পারি, ভালো কিভাবে হতে পারি, বা আপু বলেছে যদি কোনো হেল্প লাগে তাকে বলতে পারি। তো বই বিলাসের ডায়েরি আপুকেও দেখলাম, তার বই বিলাসের ডায়েরি পেজে সে বই নিয়ে কথা বলে, সে অনেক সুন্দর কথা বলতে পারে গুছিয়ে, এবং আপুর ব্যবহার অনেক সুন্দর। অবশ্যই হচ্ছে আপুর প্রতি আমার দোয়া রইল, এবং আমি যেহেতু তার ছোট বোন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপু আমাকে ক্ষমা করে দেবেন। আমি হয়তো আপনার থেকে বয়সে ছোট। আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সত্যি অনেক ধন্যবাদ, বইগুলো অনেক যত্নে পাঠিয়েছেন। এবার বইগুলো হচ্ছে আমি একটু চেক করে তারপর আপনাকে বলতেছি যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, আমার কোর্সের সাথে মিলিয়ে দেখি। এবং যেটা সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলিনি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে সব 4th ইয়ারের বই। আমি যেহেতু ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, তো সব লিটারেচারের বই 4th ইয়ারের, এটা কোর্সের বই। তো এই তো, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে এই বইগুলো আমি পড়ে শেষ করতে পারি জাস্ট কয়েক মাসের ভিতরে, কারণ বছরের অর্ধেক তো হয়েই গেল, তাই না? বাই বাই।